তখন সে কমপ্লেনকে কর্ণপাত করা যায় না এবং সেটাকে দেখতে হবে। তিনি কি বলছেন যে শ্লীলতাহানি হয়নি, তিনি কি বলার চেষ্টা করেন? তিনি তো আবার বঙ্গ নারীরা মহারাষ্ট্রতে গিয়ে নৃত্য করে, বারে নৃত্য করেন, ডান্স করেন, তার কাছ থেকে আর কি আমরা আশা করতে পারি? তথাগত রায় তো বলেছিলেন বঙ্গের নারীরা গিয়ে মহারাষ্ট্রতে ড্রিঙ্ক বার্সে গিয়ে ওখানে নৃত্য করেন, নাচ করেন। এই তো অবস্থা, এই নারীর সম্মান। বিকাশ ভট্টাচার্যও বলেছেন যে গভীর ষড়যন্ত্র আছে, রাজ্যপাল হয়তো এমন কিছু তথ্য পেয়ে গেছিলেন যার জন্য টিএমসি। কি তথ্য পাবেন একটা অস্থায়ী কর্মী? কি তথ্য পাবেন আপনারা? এখানে হাইকোর্ট করেন, সিবিআই করে, রাজ্য প্রশাসনকে কিছু করতে না দেয়া, রাজ্য পুলিশ কিছু করবে না, কি তথ্য পাবেন? সুতরাং দেখুন, এটা খুব সুবিধে হলো ভারতীয় জনতা পার্টি। আমরা তো বললাম এই জন্যে যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস সব একটা অশুভ আঁতাতে রয়েছে। যখন অভিযোগ তাদের দিকে যায় তখন ষড়যন্ত্র, আর যখন অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যায় তখন সেটা হচ্ছে সত্য বাস্তব। আপনারা কি কোনো রকম মহিলাদের দিক থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কর্মসূচি গ্রহণ করছেন? না, প্রথমে আমরা তো সত্যি এই আকার, এইরকম একটা শ্লীলতাহানি রাজভবনে আসবে কিছুটা হলে আমরা সকলে অবাক এবং স্তম্ভিত হয়ে যাচ্ছি। প্রথমে সে মহিলা তার কমপ্লেন, যেটা থানা দেখছে, তার প্রতি সমবেদনা রাখে। তার এই মুহূর্তে যা যা সহায়তা দরকার তার মধ্যে আছে মেডিকেল চেক আপও থাকতে পারে, তার 164 থাকবে, কমিশন আছে, মহিলা কমিশনের, যেগুলো দেখি আগে, তারপর আমরা। এটা তো আপনাদের গণমাধ্যমেই দেখাবেন, গণমাধ্যমের মাধ্যমে যে প্রচারে আলো আসবে। এবং এই নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসকে সন্দেশখালী ইত্যাদি নিয়ে, সন্দেশখালী নিয়েও তো আমরা কোনোদিন সাপোর্ট করি। কোনোদিন যে যদি অপরাধ হয়ে থাকে তদন্ত হবে, শাস্তি হবে, বলুক যারা এটা নিয়ে বলছিলেন, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। এবার কি বলবেন? এখন আইন যেটা বলবে, দেখুন আইনের সহায়তা তো মেয়েটাকে দিতে হবে। তার উপর শ্লীলতাহানি হয়েছে, সে যেই চেয়ার থেকে হোক না কেন, চেয়ার আপনাকে ইমিউনিটি দেবে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হতে পারে না। কারণ যে অপরাধটা তার উপরে হয়েছে সেই অপরাধটা তো ক্ষমাযোগ্য নয়। দেশের আইনটা তো একরকম হবে। ক্ষমাযোগ্য অপরাধ যখন নয় তখন তার